ঐতিহ্যবাহী বালিগ্রাম বিদ্যাবাড়ি দাখিল মাদ্রাসার 2025 সনের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমাদের শ্রদ্ধ সহকর্মী জনাব নুরুল আমিন পাটোয়ারি। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মোস্তাফিজ বরিশাল টিভির সৌজন্যে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন এবং আমাদের উৎসাহ সহযোগিতা করে পরবর্তী ভালো অনুষ্ঠান দেখার আহ্বান জানাচ্ছি। তারা সারান্দে আমাকে বিদায় দিয়েছেন, আমি তাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আর যেহেতু ছাত্রছাত্রীরাও আমার সাথে এই বছর বিদায় নিতেছে, আমি তাদের সাফল্য কামনা করি। আল্লাহ যেন তাদের মুখ উজ্জ্বল করেন এবং আমার জন্য আমি যখন বিদায় নিয়ে ভালো আছি, তারাও যেন বিদায় নিয়ে তাদের সাফল্যতার মাধ্যমে তারাও যেন ভালো থাকে, এটা আমার আন্তরিক চাওয়া। আমি এই প্রতিষ্ঠানে শুরু থেকেই এই প্রতিষ্ঠানের একজন নগণ্যতম হলো একজন শিক্ষক ছিলাম। আমি এই এলাকার সকল মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তার ভিতরে বিশেষ করে মাদ্রাসার পরিস্থিতি এমন পর্যায়ে প্রতিমধ্যে যেত, মনে করতাম যে এখান থেকে চলে যায়। কিন্তু এই এলাকার মানুষের ভালোবাসার কথা চিন্তা করে আমি মুখ থেকে বাহির করবো, তারপরে আমি কোনো বিকল্প পথ বেছে নেই নাই। তার ভিতরে বর্তমানে আমার আজকে ভালো লাগছে যে আমি যার অনুপ্রেরণায়, যার ভালোবাসায় সবাই আমাকে ভালোবাসতো এই এলাকার, তার ভিতরে মহিউদ্দিন মেদা সাহেব, তিনি আমাকে এত স্নেহ করত যেটা আমি ভাষা প্রকাশ করতে পারিনি। এবং তার ভালোবাসাটা এমন পর্যায়ে ছিল যে আমি কোনোদিন বলতে পারি নাই যে আমি এখান থেকে চলে যাব। চলে যাওয়ার সুযোগ আপনাদের দোয়ায় হয়তো ছিল, মেনে নিতে পারতাম, কিন্তু আল্লাহ পাক তার এত স্নেহ তিনি করতেন যে তার এই স্নেহের কারণে আমি কোনোদিন মুখ খুলে তার সামনে এই কথাটা বলতে পারি। আর এই এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে, আমি সেটা প্রকাশ করতে পারবো না। বিশেষ করে ছাত্রছাত্রী আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি আজকে আসবো না, এটাই আমার মনের একটা যে আমি পুরোপুরি আমি সমাজে চলি সুস্থ অবস্থায়, কিন্তু আমি অসুস্থ অবস্থায় থাকি সর্বদা, যেটা আমি কারো কাছে প্রকাশ করিনি, আমার পরিবারের সদস্যদের কাছে আমি প্রকাশ করিনি। আমি ভালো আছি সর্বদাই, এই ভালোর দিকটাই তাদেরকে এলাকাবাসী সহ আমার পরিবার বর্গ সবাইকে আমি জানতে দেই যে আমি ভালো আছি। কিন্তু আসলে আমি একটা কথা বলি, আমার যদি প্রেশার এখন মাপা হয়, প্রেশার কমপক্ষে আমার 180 হবে হাই, তবু আমি ভালো আছি। আল্লাহ আমার চল না ধর্মকর্ম অর্থাৎ যেটুকু আমি জানি সেটি করতে এবং সমাজে চলতে আমাকে কেউ ভাবতে পারে না যে সারে অসুস্থ। আল্লাহ আমি একটাই আশা করছি যে এই প্রতিষ্ঠানে যেহেতু আমার জীবন শেষ হয়ে গেছে, এই প্রতিষ্ঠানটা ভালো চলুক, এইটা আমি সর্বদাই আমি যখন থাকতাম তখন আমি প্রকাশ করতাম। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানে যেন সর্বদিক থেকে গারুল ইউনিয়ন তথা বাছরগঞ্জ উপজেলার ভিতরে একটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত প্রতিষ্ঠান এইটা। ছাত্র ছাত্রী সব দিক মিলাইয়া আমরা কোনো এক সময় বা এখনো যদি বাছরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠানগুলো ধরা হয়, তখন দেখা যাবে যে আমাদের মাদ্রাসা 2-3 এর ভিতরে থাকে, 1-2-3 এর ভিতরে থাকে ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ রেজাল্টের দিক দিয়ে সর্বদিক দিয়ে। যেহেতু আমাদের মাদ্রাসা জীর্ণ তবুও আমরা সর্বদিক থেকে বাছরগঞ্জ উপজেলায় একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এই বাড়িতে আমি বাড়ি রাখেন মাদ্রাসা। এর পিছনে যাদের ত্যাগ,